অধ্যাপক ডক্টর কামরুল হাসান, যেমনটি আমরা জানি যে একদিকে রাজনৈতিক দলগুলো বলছে যৌক্তিক সময়ে নির্বাচন, আবার অন্যদিকে রাষ্ট্র বিনির্মাণ, কতটুকু সময়ের মধ্যে আসলে সবকিছু সম্ভব? ধন্যবাদ আপনাকে, আমার দুই প্রিয় সহালোচক এবং যারা শুনছেন। সময় নির্ধারণ করাটা আসলে খুব কঠিন কাজ, কারণ আমাদের যা যা ক্ষতি হয়েছে সেটা চিহ্নিত করবার আগে সময় নির্ধারণ করা খুবই কঠিন কাজ। এত সব দিকে এত বাজে অবস্থা হয়েছে যে পৃথিবীর কোনো দেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা পালিয়ে যায় দেশ শুনিনি, এই প্রথম শুনেছি। সবচেয়ে ভালো একটা জায়গা যেখানে নিয়মকানুন থাকবে, শিক্ষিত লোকজন আছে এবং যেখানে মানুষ গড়ার কারিগররা বসবাস করে, তারা পালিয়ে যাচ্ছে। আমি জানি না দলীয় নিয়োগ কতটা ক্ষতিগ্রস্ত করেছে। দলীয় নিয়োগ তো অনেক করেছে, সেটা তো বলাই বাহুল্য। আমি তো প্রায় বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার কলিগ আছেন এখানে, গত সিন্ডিকেট নির্বাচনে প্রায় 500 প্রভাষক নিয়োগ দেওয়া হয়েছে। একজন প্রভাষক খুঁজে পাওয়া যায়নি যে পেশাজীবীদের অন্য পক্ষ, সাদা দলের পক্ষ হয়ে নির্বাচন করবে। তাহলে দেখুন, সমস্ত মেধাবী নিশ্চয়ই একটি আদর্শের অনুসারী নয়। আর সেখানে যে মেধাবী নেই সে কথা আমি বলছি না। আর যে অভিভাবকত্ব করবার কথা যাদের, তারা কতটা দলীয় আনুগত্য এবং কোন জায়গায় গিয়ে পৌঁছেছে সেটা দেখুন। এবার আসুন, আপনি কোন কোন জায়গায় সংস্কার করবেন। আমার কথা হচ্ছে যে সংস্কার পুরোটাই করতে হবে, কিন্তু আমাদের যে সরকার আছে, জনগণের সংবিধান দিয়ে যারা এখন ক্ষমতায় আছেন, তাদেরকে আসলে নির্বাচন সামনে আছে, কারণ তাদের গ্রহণযোগ্যতাটা অতি জরুরি। এবং সেই গ্রহণযোগ্যতা মানে এনশিওর করবার জন্য গ্রহণযোগ্য একটা নির্বাচন, জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কিভাবে করব। একটা উদাহরণ দিই, ধরুন আমাদের নির্বাচন কমিশন। আমি প্রায়ই এখন বলি, হাবিবুল আউয়াল সাহেবের কথা মনে আছে নিশ্চয়ই। 7 জানুয়ারিতে তিনি যখন ভোট গণনা হলো, প্রথমে তিনি 28% বললেন, তারপর কিছু সময়ের জন্য নিদ্রা যাপন করলেন, স্বপ্নে পাওয়া 42% ঘোষণা করে দিলেন। এরকম একটি নির্বাচন কমিশনের অধীনে আমরা কি আমাদের এই যে 2024-এর মুক্তিযোদ্ধারা নতুন স্বপ্ন দেখিয়েছে, সেই নির্বাচন হওয়া সম্ভব? আপনি একটা মার্কায় ভোট দেবেন, এটা জমা হবে অন্য একটি মার্কায়। এই নির্বাচন নিশ্চয়ই দেখবার জন্য আমাদের কোমলমতি শিক্ষার্থীরা এই বন্দুকের সামনে দাঁড়ায়নি। আমরা দেখেছি অনেকেই কষ্ট করেছেন, যেমন বিএনপি সহ 63টি দল যারার পর নিয়ে চেষ্টা করেছেন। গুম খুন কি না হয়েছে, 2000 তো হত্যাই করা হয়েছে, 700 আপনার গুম হয়েছে। আর পাচার, দুর্নীতি, দুঃশাসনের তো শেষ নেই। মতিউর ব্যানার্জিদেরকেও দেখেছি। ফলে এরকম একটি বাংলাদেশে আপনি যদি মনে করেন যে আপনার প্রত্যাশা অনুযায়ী সংস্কার প্রয়োজন, তাহলে এই সরকারকে অনন্তকাল থাকতে হবে। কিন্তু সেটা কথা নয়, কারণ জিনিসটা হচ্ছে এটা, যে এটা এমন একটি আস্থার জায়গা তৈরি করতে হবে এই সরকারকে, যেটা তারা প্রাণ দিয়েছে, যারা রক্তের ঋণ শোধ করবার একটা ব্যাপার আছে। আচ্ছা, ধরা যাক আমরা কোনো মেরামত করলাম, তো মেরামত করতে হলে সংবিধানে সেই জিনিসটা কি করতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে। আর সংবিধানে অন্তর্ভুক্ত করতে হলে সংসদ নির্বাচন প্রয়োজন। সংসদ নির্বাচনে সংসদে 2/3 সমর্থন লাগবে যদি আমরা বিদ্যমান সংবিধানকে ব্যবহার করি, অথবা যদি কোনো আমরা সংস্কার করি। নিশ্চয়ই সংখ্যালঘিষ্ঠ দিয়ে সেটা করব না। আর সেই সংখ্যালঘিষ্ঠ জনপ্রতিনিধিত্ব যারা তৈরি করবে, সে নির্বাচনের মাধ্যমে আসবে। কমিশনটা তো সংস্কার করতে দিতে হবে। তাহলে আমি কমিশন সংস্কার করবার ক্ষেত্রে কতটা সময় প্রয়োজন